হ্যালো ভিউয়ার্স, আজকে আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটা রেসিপি নিয়ে। 10 টাকার ওরিও বিস্কুট দিয়ে তৈরি করে নিন 10 মিনিটে দারুণ স্বাদে কেক। এই কেকটা কিন্তু খেতে অসাধারণ লাগে, বিশেষ করে ছোট বাচ্চাদের কিন্তু এই চকলেট কেকটা অনেক বেশি পছন্দের হয়। বাড়িতেই কিন্তু খুব সহজে আপনারা এরকম ওরিও বিস্কুট দিয়ে চকলেট কেক তৈরি করে নিতে পারবেন। চকলেট কেকটা তৈরি করার জন্য এখানে আমি 2 প্যাকেট ওরিও বিস্কুট নিয়েছি। ওরিও বিস্কুটগুলোকে প্যাকেট থেকে বের করে নিলাম। এবারে এইভাবে বিস্কুটের মাঝখানে যে ক্রিমটা আছে সেটাকে এভাবে আলাদা করে নেব। একইভাবে আমি সবগুলো বিস্কুটের এখানে মাঝখানের ক্রিমটা আলাদা করে নেব। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু সবগুলো বিস্কুটের মাঝখানের ক্রিমটা আলাদা করে নিয়েছি। এই ক্রিমটাকে একটা বাটিতে তুলে রাখলাম। আর এই বিস্কুটটাকে এবারে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোটাও দিতে পারেন, আবার এভাবে ছোটো ছোটো টুকরো করেও দিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1.25 কাপ দুধ। এখানে 1 কাপ দুধ আমি দিইনি, কিছুটা পরিমাণ কম দুধ দিয়ে দিয়েছি, মানে 1.25 কাপ দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখো মিহি কিন্তু একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এই পেস্টটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণটাই আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। আর দেখো ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকম ঘন হবে, বেশি পাতলা করে তৈরি করবেন না। আবার এরকম ঘন না হয়ে যদি একটু পাতলা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা 1-2 টেবিল চামচ ময়দাও দিতে পারেন। এবারে দিয়ে দিলাম 1/4 চামচ বেকিং পাউডার, 1 চিমটি দিয়ে দিলাম বেকিং সোডা, দিয়ে ভালো করে ফাটিয়ে নিলাম। আরও 2-3 মিনিটের মতো ফাটিয়ে নিয়ে দেখো ব্যাটারের ঘনত্বটা উপর থেকে ফেলে কিন্তু সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না, একটু পরে মিলিয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবারে একটা পাত্রের মধ্যে, স্টিলের পাত্রের মধ্যে সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নিলাম। তেলটা ব্রাশ করে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু ময়দা। ময়দাটা দিয়ে এভাবে ছড়িয়ে নেব। ছড়িয়ে নিয়েছি। বাকি যে ময়দাটা আছে সেটা কিন্তু এটাকে আমি আলাদা করে নেব। দেখো এটাকে আলাদা করে নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা ওরিও বিস্কুটের ব্যাটারটা। সম্পূর্ণ ব্যাটারটা কিন্তু দিইনি, অর্ধেকটা ব্যাটার দিয়ে দিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেব বিস্কুটের মাঝখানে যে ক্রিমটা ছিল সেটা কিন্তু আমি আলাদা করে রেখেছি আগে, সেই ক্রিমগুলো কিন্তু মাঝখানে এভাবে দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় পরবর্তী রেসিপি তৈরি করতে। সম্পূর্ণ ক্রিমগুলো আমি মাঝখানে দিয়ে দিয়েছি। এবারে বাকি যে ব্যাটারটা আছে সেটা কিন্তু ক্রিমগুলোকে আমি কভার করে নেব। দেখো সুন্দরভাবে কিন্তু আমি এভাবে দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে কিন্তু এভাবে চামচের সাহায্যে কভার করে নিতে হবে। দেখো আমি সুন্দরভাবে কিন্তু কভার করে ফেলেছি। এবার এই বাটিটাকে আমি 2-3 বার ট্যাপ করে নিলাম। ভিতরে যদি কোনো রকম বাতাস থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে। এবারে এই কেকটাকে আমি ভাপিয়ে নেব, সেই জন্য পানি দিয়েছি কড়াইয়ের মধ্যে, দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি বাটিটা। উপর থেকে একটা ওরিও বিস্কুট দিয়ে দিলাম। এবারে ভাপিয়ে নেব 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট পরে ফিরে আসলাম। আর দেখো সুন্দরভাবে কিন্তু ভাপানো হয়ে গেছে, মানে কেকটা হয়ে গেছে। আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম, টুথপিকের গায়ে কিন্তু একটুও লাগলো না, তার মানে হয়ে গেছে। এবারে কেকটাকে ঠান্ডা করে ডিমোল্ড করে নেব। ডিমোল্ড করার জন্য আমি এখানে একটা পেচুলা ব্যবহার করেছি। আপনারা চাইলে ছুরির সাহায্যে সাইডগুলো কেটে নিতে পারেন। এভাবে পেচুলাটা ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে ডিমোল্ড হয়ে যাবে। আমি একটা প্লেটে ডিমোল্ড করে নিলাম। এবারে একটা ছুরির সাহায্যে কেটে নেব। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখো আমি কেকটা কিন্তু কেটে নিয়েছি একটা ছুরির সাহায্যে। আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে কেকটা। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি টেস্টি হয়েছে। বাড়িতে একবার হলেও তৈরি করে দেখার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিলাম। বাই বাই বন্ধুরা।